রক্ষাকালী মায়ের পূজার শুভ সূচনা। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামের শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর পূজার শুভ সূচনা হলো। উদ্বোধন করেন তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পূজ্যপাদ স্বামী একরূপানন্দ মহারাজ। উদ্বোধন পর্বে 111 মহিলা কণ্ঠে শঙ্খবাদন সহযোগে প্রদীপ প্রজ্বলন দেখার জন্য বহু ভক্ত উপস্থিত হন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক হাজার ভক্ত মন্দিরের সামনে এসে উপস্থিত হন। জানা গেছে, ময়নার বিভিন্ন এলাকা ছাড়াও পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে অন্যান্য জেলা থেকেও বহু মানুষ পূর্ব দক্ষিণ ময়না গ্রামে দেশকালী মায়ের পুজো দেখার জন্য উপস্থিত হন। এই পূজা উপলক্ষে কয়েকদিন ব্যাপী বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 18 মার্চ মেলার সমাপ্তি ঘটবে। এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কি সারাদিন রাজনৈতিক খবর করতে করতে এখন আপনারা মনে করছেন কোথায় এসে পৌঁছালাম, যেখানে এত লোক। আমরা এই মুহূর্তে রয়েছি ময়না তথা পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত জনপ্রিয় কালী মেলা পূর্ব দক্ষিণ ময়না দেশ মায়ের কালী পূজার মন্দিরের সামনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত এই মন্দিরের সামনে উপস্থিত হয়েছেন। তাদের মনোবাসনা নিয়ে, তাদের মনের বাসনা পূরণ করার লক্ষ্যে অসংখ্য ভক্ত ব্রতী হয়েছেন, তারা মানসিক করেছেন। এছাড়াও এখানে অনেক বাতাসা ভোগ দেওয়া হয়, কারণ এখানকার মা খুব জাগ্রত। আপনাদেরকে এই পুজোর ইতিহাস, এই পুজো সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেব। তার আগে এখানে যারা কমিটি রয়েছে, মন্দির উন্নয়ন কমিটি, তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। আমরা একে একে করে মন্দির উন্নয়ন কমিটির পদাধিকারী ব্যক্তি, সেই সঙ্গে সদস্যদের কথা আপনাদেরকে শোনাবো। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের এই এলাকায় প্রথমে একটি কালী পুজো শুরু হয় যখন রাজাদের আমল থেকে রাজারা এইখানের কিছু যুব সমাজকে একটি মন্দির নির্মাণ করে পুজো করার জন্য অনুমোদন দেয়। সেই অনুমোদিত পুজোটি হচ্ছে এখন মাঝের মন্দির, যেটাকে আদি মায়ের মন্দির বলা হচ্ছে। ওইখানে রাজারা জায়গাটা দেয়, সেই জায়গাটায় প্রথমে ওখানে জায়গাটা যখন রাজারা দেয় তাতেই মন্দির নির্মাণ করে পুজোটা চলছিল।
কিন্তু পরবর্তীকালে এলাকার যুব সমাজ যখন শিক্ষিত হয়ে ওঠে, তারা ওই এলাকার পুজোর আগের দিকে অনুষ্ঠান সূচিতে সমস্যা হওয়ার জন্য একটু সমস্যা হয় বসা নিয়ে। সেই বসা নিয়ে সমস্যা হওয়ার সময়ই তখনই ওই এলাকায় যারা পুজোর সঙ্গে যুক্ত ছিল তারা বলছিল, তোমরা কেউ নয়, এই পুজো আমাদের। কেন না, এই জায়গাটা আমাদের। কি করে? রাজারা তো বললো পুজো করার জন্য গ্রামের, না এটা আমাদের নামে, মানে ওরা 5 জনের নামে ওটাকে রায়ত জায়গা করে নেয়। তার ফলে ওরা ওখান থেকে গ্রামের সঙ্গে একটা সংঘর্ষ হয়। তখন গ্রামে মিলিত হয়ে অন্যান্য যারা ছিল তারা মিলিত হয়ে আলাদাভাবে এইখানে এসে পুজোটা শুরু হয়। প্রথমের পুজোটা শুরু হয় 1280 সালে। পরবর্তীকালে এই মন্দিরটা শুরু হয়, পুজোর প্রচলন হয় 1320 সালে, 40 বছর পরে। বুঝতে পারলেন তো? এইভাবে এই আমাদের দেশমায়ের মন্দিরের পুজোটা প্রচলিত হয়। তখন ওদের 5 জনের ওটা মন্দির থেকে যায়, আর এটা গোটা দেশের 5টি গ্রামের জনসাধারণের উদ্যোগে মন্দিরটা নির্মাণ করে পুজো হয়েছিল। প্রথমে মাটির ঘর, তারপরে ইটের মন্দির ঘর হয়েছিল, একটু ছোট সাইজ। বর্তমানে এখন এটাকে আরো সংস্কার করতে বড় করে এইভাবে বড় মন্দির করে পুজোটা চলছে। আগামী দিনেও চলবে, আগামী দিনেও হয়তো আরো বড় হতে পারে, আরো সুন্দরভাবে হতে পারে। যাই হোক, আর বিশেষ কিছু বলা যাবে না। আমাদের ঘট প্রবেশ করছে, ঘট মন্দিরে প্রবেশ করছে। এইভাবেই আমাদের এখানে প্রচলন হচ্ছে দেশমায়ের মন্দিরের রক্ষা কালী মাতার পুজো। আপনার নাম? আমার নাম রতন চন্দ্র দাস। মন্দির কমিটি কোন পদে রয়েছে? আমি মন্দির কমিটির হিসাব রক্ষক পদে রয়েছি। আপনি পূজা এবং মেলা উৎসব আমাদের সর্বপ্রথম বৈব একাদশীর পূর্ণলগ্নে হরিনাম সংকীর্তন সহ শঙ্খ, কাঁসর, ঘণ্টা, বাদ্য বাজনা বাজিয়ে শুভ আবাহন মন্ত্র পাঠ করে শুরু হয় মায়ের বোধন। তারপর হয় মৃত্তিকা উত্তোলন, মানে কৃষ্ণপক্ষ তিথিতে মৃত্তিকা উত্তোলন এবং পঞ্চগ্রাম পরিক্রমা। এরপর আসে নিরামিষ পালন এবং শিব পূজা। তারপর আজকে মায়ের মানে অমাবস্যা তিথিতে আমাদের মায়ের পূজা অর্চনা। আমার নাম শক্তিপদ মাইতি, আমি একজন সদস্য। ময়না চ্যানেলকে আমাদের এই দেশকালী মায়ের মন্দিরের সকলের সামনে আজকে তুলে ধরার জন্য অবশ্যই আমার ময়নাকে আমাদের দেশকায়ের কালী মাতার মন্দির থেকে জানাই অজস্র ধন্যবাদ। নাম? সমীরণ পাত্র, একজন অন্যতম সদস্য দেশকালী মাতার মন্দির। এবারের পুজোয় আমাদের যেদিন মৃত্তিকা উত্তোলন হয়, মায়ের বোধন হয়, সেদিন আমরা 40 জনের একটি টিম রেখেছিলাম, মহিলা টিম, যারা ঢাক নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে আমাদের মৃত্তিকা উত্তোলনে যায় এবং গ্রাম পরিক্রমা করে এবং আরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই 10 দিনব্যাপী মেলা পুরনো যে ঐতিহ্য তাকে বজায় রাখার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি। যাত্রা আছে, বিভিন্ন পরিকল্পনা, যেমন ড্যান্স ট্রুপ থেকে এবং ভক্তিগীতি কীর্তন। আমাদের এখানের সবথেকে বৈশিষ্ট্য ভক্তপ্রবণ মানুষ এবং তাদের সেই কীর্তন তাদের মনে আনন্দ দিয়েছে। এবছরও আমরা বিশিষ্ট কীর্তনীয়াদের নিয়ে একটা কীর্তন ঠিক করেছি, আমাদের এই অনুষ্ঠানে হবে। এবং সর্বোপরি মায়ের যে অকৃপণ দান, মায়ের যে লীলা বিভিন্ন জায়গায়, তা আজকে সমাবর্তিত এবং ভক্তিগণ, ভক্তিমতী মায়েরা মায়ের উদ্দেশ্যে এখানে আসেন, সারা রাত জাগেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। বিভিন্ন দিক থেকে তাদের সংসারের উন্নতি সাধন হয়। মা তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেন যাতে তাদের জীবন জীবিকা, জীবন যুদ্ধের লড়াই সার্থক হয়ে ওঠে। এটাই আমাদের মায়ের বিশেষ বৈশিষ্ট্য এবং আমরা মায়ের কাছে কামনা করি যাতে আমাদের দেশবাসী ভক্তগণ, আমাদের 5টি গ্রামবাসী বৃন্দ, পূর্ব দক্ষিণ ময়না, পাঁচপুকুরিয়া, শ্যামগঞ্জ, নুনাকুড়ি, পূর্বতমাদি, পাটনা, 5টি গ্রাম নিয়ে আমাদের এই পুজো, এবং এই পুজোতে আমরা মায়ের কাছে একটাই আরাধনা রাখি, আমাদের সবাই যেন সুস্থ এবং ভালোভাবে জীবনযাপন করতে পারি। এটাই আমাদের মায়ের উদ্দেশ্য। নাম পরিচয়? আমার নাম বিবেকানন্দ সাহু। আমি
এই মন্দিরের একজন সেবক, মায়ের সেবক। আমরা 2022 সাল থেকে মন্দির নির্মাণের কাজ শুরু করেছি। মন্দির ভগ্ন অবস্থা হয়ে যাওয়ার পর আমার মন্দির কমিটি কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত করলাম মন্দির নির্মাণ করতে হবে। তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে একটা পদ্ধতি অবলম্বন করে মন্দির নির্মাণ হবে, এটা সিদ্ধান্ত হয়। মন্দির নির্মাণের জন্য 5টি গ্রাম, পূর্ব দক্ষিণ ময়না, পাঁচপুকুরিয়া, পূর্বদুয়াদি, পান্না, সামগঞ্জ ও নোনাকুড়ি, সমস্ত ভক্তগণের পরিবার মন্দির নির্মাণে সাহায্য করেছেন। এছাড়া আমার এই জেলার বিভিন্ন ব্লকের হিতাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে দান দিয়েছেন। কেউ অর্থ দিয়ে সাহায্য করেছে, কেউ সামগ্রী দিয়ে সাহায্য করেছে। এই 2 বছরে আমরা মন্দিরকে এই অবস্থায় দাঁড় করিয়েছি। আরও আমাদের পরিকল্পনা আছে, আরও 2 বছর লাগবে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করতে। সমস্ত ভক্তগণের সহযোগিতা প্রত্যক্ষভাবে এই মন্দিরে আমাদের সাহায্য করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, সমস্ত ভক্তগণকে ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনে তারা আরও সুচারুরূপে মন্দিরে এসে আমাদেরকে দান করবে। আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে মন্দিরের কাজ সম্পন্ন করব। নির্মাণ শুরু করি আমরা। সেই মন্দির নির্মাণ বিভিন্ন গ্রামের ভক্তগণের সাহায্যে, আমাদের 5টা গ্রামের গ্রামবাসীদের সাহায্যার্থে এবং আমাদের সদস্যবৃন্দের অনেক অক্লান্ত পরিশ্রমে আজকে কিন্তু আমরা এই মন্দিরটা তৈরি করতে পেরেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ছোট্টবেলা থেকে এই মন্দিরের সঙ্গে যুক্ত আছি। এখন বয়স আমার অনেক, তবু আমি নিজে ভাবতে পারিনি যে এরকম একটা মন্দির সামনে দাঁড়িয়ে আজকে আমরা আগামী প্রজন্মকে একটা বার্তা দিচ্ছি। আমি বলতে চাই যে আমার এই মন্দিরের নির্মাণে যার সব থেকে দান এবং নিজ ইচ্ছা, নিজের ক্ষমতায় যিনি এই মন্দির নির্মাণের সর্বোপরি সাহায্য করেছেন, তিনি আমাদের সম্পাদক স্বপন পরামর্শ। ওনাকে এবং আমার কমিটির সব সদস্যকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যেসব ভক্তগণ আমাদের সাহায্য করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আগামী দিনে মন্দির আমরা সম্পূর্ণ করতে পারবো। তবে এই পরিপ্রেক্ষিতে আজকে যেহেতু আমাদের পুজো, মায়ের কিছুক্ষণ পরেই পূজা অর্চনা শুরু হবে, তাই সমস্ত ভক্তগণ, মায়ের ব্রতীরা এসছে। সারা রাত্রি ধরে আমাদের এই পূজা পার্বণ চলবে, প্রায় রাত্রি 4টা পর্যন্ত। তারপর আমাদের বিতরণ সভা শুরু হবে, প্রসাদ বিতরণ হবে, বিভিন্ন প্রকারে ভোগ দক্ষিণা এবং বাতাসা লুট হবে। যারা দূরের যারা আসছেন তারা তাদের মনের যা কামনা মায়ের কাছে পূর্ণ করবেন। আশা করি আগামী দিনে তারা এই বার্তা নিয়ে যাবে যে আমাদের এই মা যেন আগামী দিনে সবাইয়ের শান্তি রাখে, সুস্থ রাখে। আশা করব পূজা কমিটির পক্ষ থেকে ভক্তগণের মায়ের কাছে আশীর্বাদ চাইব, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনার নাম? আমার নাম বানেশ্বর ভৌমিক, আমি পূজা কমিটির সভাপতি।